দেখো গাইস অবস্থাটা দেখো, দেখুন একদম মানে একদম মাখন দই। দেখতে পাচ্ছ সব একদম এখানে গড়াগড়ি খাচ্ছে। এই দেখো দেখো, আর 2 ঘন্টা লাগতে পারে। 2 ঘন্টা লাগবে। এই মালা হবে, এই মালা হবে। হ্যাঁ, না হলে হয়ে দেবো। হয়ে দেবো। তো কেমন লাগলো আজকে বল? আর কালকে ছুটি। হ্যাঁ মুখে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি নির্মল, বং নির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম প্রত্যেক দিনকের মতো একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি একদম ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করছি। তো এখন আমি যাচ্ছি একটা কাজে। তো কি কাজে যাচ্ছি তো তোমরা তো সবাই বুঝতে পেরেছো যে আমি কি কাজ করি। তো আজকে একটা বড় মাপের ঢালাই আছে। তো আমাদের পাড়ার মানে সমস্ত ইয়ং ছেলেপেলেরা যাচ্ছি। তো গিয়ে আজকে কাজ হবে, আড্ডা হবে, সব কিছু হবে। তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি মজা হবে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি সেই কাজের জায়গায় চলে এসেছি। তো এসে একটা বিপদ হয়ে গেছে। দেখো, দুদিন ধরে বৃষ্টি হয়ে এখানে ঢালাই দেওয়ার কথা ছিল। তো এখন এইখানে মাটি মানে সমস্ত গর্ততে মাটির পরে ভর্তি হয়ে গেছে। দেখো এই দেখো, এইদিকে মাটি পরে সব গর্ত ভর্তি হয়ে গেছে। তো এখন এইগুলো আগে সবার প্রথমে পরিষ্কার করতে হবে, তারপর ঢালাই করতে হবে। তো আজকে মানে একেতেই ঢালাই, এই গরম, প্রচণ্ড গরম, তারপরে আবার এই সব পরিষ্কার করতে করতে এখন অর্ধেক বেলা চলে যাবে। তো জানি না, মিস্ত্রিকে ফোন করলাম। তো মিস্ত্রি বললো যে আগে যে কাজটা করার সেগুলো কর, তারপর আমি আসছি। তো গাইস দেখো কতদূর কি হয় কি না হয় সেটাই দেখার বিষয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এসেছিলাম এই গর্তটাকে ঢালাই করতে। তো এই গর্তের অবস্থাটা দেখো, এদিকে হাতে আমার জল বেঁধে গেছে আর মাটি চারিপাশে ভরে গেছে। তো আগে সবার প্রথমে আগে এইটা পরিষ্কার করতে হবে, তারপরে ঢালাই হলে হলো, না হলে না হলো। তো চলো আগে গর্তটা পরিষ্কার করি। আর ওইদিকে একটু দেখাও, ওইদিকে সবাই লেগে গেছে দেখো, সবাই গর্ত পরিষ্কার করছে। তো গাইস অবস্থাটা দেখো, দেখুন গাইস কি অবস্থা, কি উঠছে সেই বুড়ি মানুষদের মতন পাতলা পায়খানা। এটা এইগুলো আমাদের পরিষ্কার করতে হচ্ছে। আমাদের জীবনটা এরকমই কষ্টের জীবন, কষ্টের জীবন। গাইস এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। দেখুন আমরা কি কষ্ট করি, এত কষ্ট, হাত দিয়েও ছেনতে হচ্ছে। দেখুন দেখো গাইস অবস্থাটা দেখো, দেখুন একদম মানে একদম মাখন দই। বিয়ে বাড়িতে সাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই, চলে যাবে। খালি একটু চিনি ঘুলিয়ে দিয়ে দিতে হবে। বন্ধুরা, সমস্ত গর্ত মাটি পরিষ্কার করে এখন দেখো এই মাটি লেগে আছে, সেগুলো কিভাবে পরিষ্কার করে তুলছে। গাইস একটু দেখাও, ঘর লেপে লেপে তুলছে। এখন কিছু করার নেই, তুলতেই হবে। তো বন্ধুরা, এখন গর্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো এখন ঢালাই করার জন্য মশলা ফেলতে হবে। তো যে একদিকে বালি ভরতে লেগে গেছে, আর আমি আর এই ভাইটা চলে এসেছি পাথর ভরতে। তো পাথর ভরে, তো এদিকে মেঘের অবস্থাটাও ভালো না, যদ্দূর বাড়ি তদ্দূর ঢালাই করতেই হবে, কারণ আজকে নাহলে আবার অসুবিধা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে কীরকম পরিমাণে কাদা হয়ে গেছিলো গর্তের মধ্যে। তো যতদূর পারি তত তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আমরা হলো রাজমিস্ত্রির লেবার, পাথর ভরছি, এখন ঢালাই হবে। গর্ত ঢেলে ভরে দেবো একদম। ঢালাই কর दूंगा চা মাইলা। ওরা মোটামুটি এখন মশলা ফেলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই দেখতে পাচ্ছি সিমেন্টগুলো নিয়ে ওই মশলার উপরে দেবে, তারপরে এগুলো পাইল টাইল দিয়ে তারপরে যাবো খেতে। তো মোটামুটি 10 বস্তা সিমেন্টের এখন ঢালাইয়ের মশলা ফেলে দিয়েছি অলরেডি। তো এইগুলো এখন মেঘের অবস্থাটাও খারাপ, তো সেই জন্য আগে ভাবলাম যে আগে মালটা ফেলে দিই। ঠিক আছে, মালটা ফেলে আবার খেতে যেতে হবে, নাহলে ঢালাই করা যাবে না। তো খেয়ে দিয়ে এসে আবার মাল ফেলতে হবে। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ 11টা বেজে গেছে। তো আর বাদ বাকি সবাই খেতে যাচ্ছে না। তো একজনা ভাই গেছে মোটরসাইকেলে, তো সে খাবার নিয়ে আসবে। আমি বললাম যে ভাই আমার বাড়িতে একটু অবস্থা খারাপ আছে, তো সেই জন্য বাড়িতে যাচ্ছি খাওয়ার জন্য। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, একদম কাজ থেকে বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম এখন ফ্রেশ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, তো আবার কাজে যেতে হবে, কারণ আজকে বিন্নগরের বাইরে কাজে গেছে, ওটা অনেকটাই দূর, আসতে মোটামুটি 15 মিনিট সময় লেগে গেছে। তো আবার 15 মিনিট লাগবে যেতে। তো যত তাড়াতাড়ি খেয়ে যেতে পারবো ততই ভালো। তো আমি চলে এসেছি বাড়িতে খেতে, আর ওরা কেউ আসেনি, আর একটা ভাই এসছে। তো সবার বাড়ি থেকে
খাবারগুলো কালেক্ট করছে, তো সে ওইগুলো নিয়েও চলে যাবে ওইখানে। তো আমি বললাম যে আমার একটু দরকার আছে, আমার বাড়িতে আসতে হবে, তো সেই জন্য চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি পারি আমি তত তাড়াতাড়ি চলে যাব। তো মেঘের অবস্থাটাও ভালো না, তো চলো একবারে খাওয়া দাওয়া করে সেখানে গিয়ে দেখা হচ্ছে। এতে বসে পড়েছি। তো আজকে আমার খাবারের মেনুতে আছে, এই দেখতে পাচ্ছ, এদিকে আছে ডাল, আজকে সোমবারের দিন, আজকে ডাল আছে, এদিকে আছে আলু ভাজা, এদিকে আছে পটল ভাজা। তো কোনো রকমে নাকে মুখে দিয়ে চলে যায়, কারণ আজকে ঢালাই করতে হবে, কটা বাজবে জানি না। তো যাই হোক কিছু খাওয়া দাওয়া করে চলে যায়। এই যে খাওয়া দাওয়া করে এসে একদম ঢালাই করতে লেগে গেছে। দেখতে পাচ্ছ এদিকে একজন আছে মাল তুলে দিচ্ছে, চারিদিকে বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। কতদূর কি পারবো কি জানি না। তো চলো যতক্ষণ জোরে বৃষ্টি না আসে ততক্ষণ দিতে থাকি। তো ওই যে ওই দিক দিয়ে সব ঢালাই হবে। তো গাইজ আমি অলরেডি মাখিয়ে দিয়েছি এইটুকুনি, আর এই যে ঢালাইয়ের অবস্থাটা দেখো, ঠিক আছে। তো চলো বৃষ্টি মোটামুটি ভালোই পড়ছে, যতক্ষণ দেওয়া যায় ততক্ষণ দিতে থাকি। যা 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 দুটো গর্ত কমপ্লিট। তো এখন মানে বাদ বাকি আমরা তো খেয়ে এসেছি, তো বাদ বাকি যারা খেয়ে আসেনি তারা সবাই এখন খেতে যাচ্ছে। তো সবাই এখন খাবে, তারপরে আবার আবার না না আমরা এখন ঢালবো না, আমরা এখন রেস্ট নেবো, তারপর সবাই মিলে আবার ঢালাঢালি শুরু করবো। তো আর চারটে গর্ত, চারটেই তো আছে না, আর চারটে গর্ত আছে, তারপরে দেখো এদিকে মাল রেডি আছে, এতটা রেডি আছে, তারপরে হয়তো 2-1 বস্তা মানে মাখাতে হতে পারে। তো গাইস ভীষণ গরম লাগছে, দেখতেই পাচ্ছ, একদম ঘেমেটে মস্তির। আমি খেয়ে এসেছিলাম, আর এই যে আমার এই ভাইপোটা খেয়ে এসেছিলো, এই দেখা একটু খেয়ে এসেছিলো। এখন এই দুজনা মিলে মালের মধ্যে একদম জল টল দিয়ে রেডি করে রাখবো, আর ওরা বাদ বাকি সবাই খেতে যাচ্ছে, যে ওইদিকে ওই ছায়া জায়গায় খেতে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে আসলে পরে আবার লেগে পড়বো। তো চলো তারপরে একদম ঢালাই কমপ্লিট করার পরে আবার দেখা হচ্ছে। রেস্ট নিয়ে আবার সবাই লেগে গেছে কাজ করতে। তো বলো কতক্ষণ লাগবে? আর 2 ঘন্টা লাগতে পারে। 2 ঘন্টা লাগবে? এই মালে হবে? হ্যাঁ, না হলে হয়ে দেবো। হয়ে দেবো। তো গাইজ একবার বৃষ্টি এসেছিল, তখন আবার রোদ্দুর দিয়েছে। তো যে মাল এইটা আছে, দেখি কতদূর কি হয়। আর দেখো সবাই আবার রেডি হয়ে গেছে। তো চলো, তো চলো দেখো। তো বন্ধুরা 10 বস্তা সিমেন্টের মাল ফেলেছিলাম, তো সেটা ফেলতে গিয়ে একদম সবার অবস্থা পুরো একদম কাইল। দেখতে পাচ্ছ সব একদম এখানে গড়াগড়ি খাচ্ছে, এই দেখো দেখো সব গড়াগড়ি খাচ্ছে। তো অবস্থা পুরো কাইল, এখনো হয়নি। তো এখনো মনে হয় 1 বস্তার মাল ফেলতে হবে। তো জানি না কতদূর কি হবে। তো হ্যাঁ হ্যাঁ কি বল শুবি? ওই দেখো গাইস, দেখে বুঝতে পারছো এখানে আর বলার কিছুই নেই। তো প্রচন্ড গরম, তো পুরো কাজ আজকে হয়তো হবে না গো, যেটুকুনি আর একটা কথা বাকি আছে। তো ওই মালটা ফেলে আজকের মতো এখানে মানে একদম ইতি করে দেবো। তো চলো। তো বন্ধুরা সারাদিন ধরে খাটাখাটনি করার পরে অবশেষে আমাদের মানে ঢালাইটা কমপ্লিট হলো। তো আজকে মানে একদম পুরো শেষ। তো তুই শুনে দেখে এদের কাছে ভাই কেমন লাগলো আজকে বল? আর কালকে ছুটি। হ্যাঁ, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো গাইস এইদিকে আমরা 3 জন আছি, আর ওইদিকে আরো ছেলেপেলে আছে। তো ওই যে দেখো সব বেরোচ্ছে। তো এখন বাড়ির দিকে যাব। ভাই কি অবস্থা? তো যে এখানে সাইকেল আছে, তো এখন সাইকেলগুলো নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো চল সাইকেল। তো বন্ধুরা কাজকর্ম করে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, মাথা ফাথা যন্ত্রণা করছিল। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে হাটেও যায়নি গো। তো বাবা হাট করে চলে এসছে। তো এখন হঠাৎ করে আবিরদা ফোন করে বললো যে ভাই আজকে আমার ছুটি আছে, চল কোথাও থেকে ঘুরে আসি। তো সেই জন্য আজকে একদম সাইকেলটা গ্যারেজ করে চলে এসেছি। তো এদিকে যে আবিরদা দাঁড়িয়ে আছে, দেখি কোথায় যায়। আবিরদা কোথায় কি কি কোথাও যাওয়ার পর? চলো দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবো আগে তাই বলো। একটা জায়গায় যাবো। স্পেশাল জায়গা? হ্যাঁ, তো গাইস কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। কোথায় যাই চলো। তো গাইজ আবিরদা বলছে কি যে কোথাও একটা স্পেশাল জায়গা যাবে, কিন্তু আমি জানি না কোথায় যাবে। তো চলো দেখি আবিরদা যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। তো চলো। তো গাইজ আবিরদা যখনই স্কুটিটা নিয়ে বেরোয়, তখনই আবিরদার মানে স্কুটিতে পেট্রোল থাকে না। তো প্রত্যেক দিনকার মতো চলে এসছে আবার পেট্রোল ভরতে, দেখো। তো গাইজ হ্যাঁ, তো এখন পেট্রোলটা ভরে কোথায় যায় সেটাই দেখার বিষয়। তো আবিরদা এখনো বলেনি যে কোথায় যাচ্ছি, বলছে শুধু স্পেশাল জায়গায় যাচ্ছি। তো চলো কোথায় যাই সেটাই দেখি। তো বন্ধুরা আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের হবিবপুর ইস্কন মন্দিরে। তো দেখতেই পাচ্ছ যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো তোমাদেরকে আমার সামনে থেকে দেখাচ্ছি, দেখো দেখো মন্দিরটা দেখো, জাস্ট ওয়াও। এটা হচ্ছে মায়াপুরের পরেই দ্বিতীয় স্থানে আছে আমাদের নদিয়ার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের হবিবপুরে
ওইপুরে ইসকন মন্দির। তো এখানে রথের দিনে রথ বের করা হয়, তো সেই দিনকার ভিডিওটাও আসবে। তো এখন দেখি ভেতরে গিয়ে কিছু দেখানো যায় নাকি। তো দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এসছে এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো চলো ভেতরে গিয়ে কিছু দেখাতে পারি কি না পারি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো কিছু দেখাবো, যদি না থাকে তো দেখাবো না। তো চলো ভেতর থেকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন ভেতর থেকে প্রবেশ করছে, দেখো এখানে নৃত্য হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, দেখো ওয়াও সেই লাগছে, দেখো সেই লাগছে দেখতে একদম সমস্ত। এখানে দেখো দর্শনার্থীদের ভিড়টা দেখো একদম ওয়াও লাগছে। পুরো একটা সুন্দর দৃশ্য। তো এসে একদম সন্ধ্যার সময় দেখতে পেলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন ইসকন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন আবিদ্যা আবার বলছে যে আরও একটা স্পেশাল জায়গায় যাবো। আবিদ্যা এখন স্পেশাল, এর থেকে স্পেশাল জায়গা আছে? না না, এর থেকে স্পেশাল জায়গা না, ওটা আর একটা জায়গায় যাবো। আর একটা জায়গায় যাবো। তো গাইজ আজকে প্রথমবার এত কাছ থেকে মানে সামনাসামনি দেখলাম সন্ধ্যা আরতি পুরো ইসকনে এসে। তো কোনোদিনই আসা হয় না, আমার বাড়ির পাশে যদিও, ভিন্ন করে আমার বাড়ি, আর এটা হচ্ছে হবিবপুরে একদম কাছে, কিন্তু কোনোদিনও আসা হয় না। 20 মিনিটের পর। হ্যাঁ 20 মিনিটের পর। তো আজকে মানে আবিদা আমাকে না জেনে নিয়ে এসেছিলো। তো সত্যি আবিদা থ্যাংক ইউ তোমাকে, ঠিক আছে। তো চলো এখন কোথায় যাই সেটাই দেখার বিষয়। তো চলো। তো বন্ধুরা সব জায়গায় ঘুরে ঘাড়ে চলে আসলাম এখন আমাদের বীরনগরে। তো আমরা এখন যাবো হচ্ছে এই যে রেস্টুরেন্টটায়। এটা হচ্ছে মামা ভাগ্নের রেস্টুরেন্ট। তো এখানে গিয়ে আজকে মানে একটু রাত্রে খাবার খাবো, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আবিদা কোথায় গেলে আসো, কোথায় যাবো এখন বলো? মামা ভাগ্নে রেস্টুরেন্টে কিছু খেতে। তো চলো যাই, চলো 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 চলো। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ এখানে নানা রকমের খাবার দাবার আছে। তো গিয়ে কী খায় সেটাই দেখার বিষয় আছে। কী তৈরি হচ্ছে এগুলো? সামনে ভাবছি আমাদের জন্য, দেখো এটা কি হচ্ছে। চিকেন বলছে। এই চল তো বিরাট ব্যাপার। এদিকে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, চিকেন চাপ, নানপুরি, আলুর দম, ঘুগনি, আর এদিকে এগরোল, মোগলাই। তো গাইজ সব কিছুই পাওয়া যায়। তো চলো আবিদা এখন কী খাইতে হবে আমাদের, কী খেতে হবে বলো? ইয়ে কি বলে ললিপপ। ললিপপ কত করে? ললিপপ দুটো হচ্ছে তোমার 30 টাকা। দুটো 30 টাকা। দুটো করে 2 টাকা দাও, আচ্ছা ঠিক আছে। মশলাই করবো তো? হ্যাঁ হ্যাঁ মশলা দিয়ে হ্যাঁ। আবিদা মশলা খাবে তো আবিদা? হ্যাঁ 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 চলো এটা করো। তো বন্ধুরা এই যে ফাইনালি দিয়ে গেল মানে ললিপপ, দুটো ললিপপ দিয়ে গেল। তো এখন এই যে এইটা, যে এটাই খেয়ে টেস্ট করে দেখার পর। তো এক এক পিসের দাম 15 টাকা মাত্র। তো চলো এখন এটাই খেয়ে দেখবো যে কেমন খেতে। এই যে ভালো লাগছে খেতে, পুরো একদম খাস্তা। আমার সঙ্গে আছে আবিদা, দেখি আবিদার কাছে শুনে দেখি কেমন লাগছে। একদম ফ্রেশ। হ্যাঁ দেখো একবার। হ্যাঁ দেখো। হ্যাঁ। আরো কিছু পাওয়া যায় কিন্তু পরের দিন আবার আসবে। ও আজকে এটাকে আজকে আসলাম, এর আগে সকালবেলা আমি নানপুরি খেয়ে গেছি। ও, আচ্ছা। আজকে ললিপপটা খেলাম, এত সুন্দরভাবে ফ্রেশভাবে দিয়েছে বলার মতো না। ও ওয়াও। তো দেখতে পাচ্ছ গাইজ একদম ওয়াও। তো চলো এটা নাকি তোমরা দেখতে যাবো। তো বন্ধুরা ফাইনালি ললিপপ খেয়ে এখন দোকান থেকে বেরিয়ে এসেছি। তো মানে ললিপপটা খেতে সত্যি খুব সুন্দর লাগছিলো। তো এরকমভাবে ললিপপ আমি খাইনি, তো গ্রেভি দিয়ে খেয়েছি। তো আজকে পুরো একদম ফ্রাই করা ললিপপ খেলাম। তো মাত্র 15 টাকা করে নিল। তো দুটো আমি দুটো আবিদা দুটো খেলাম। তো সত্যি ভালো লেগেছে। তো তোমরা চাইলে আসতেই পারো, এটা আমাদের বীরনগরেই একদম স্টেশন বাজারের একদম বাস স্ট্যান্ডের সাথে। তো তোমরা আসতে পারো। এই দেখো একদম দেখতে পাচ্ছ এটা হচ্ছে অটো স্ট্যান্ড, আর ওইদিকে বাস স্ট্যান্ড একদম রোডের সাইডে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো বাই।